আসসালামু আলাইকুম। আজকে আমরা বৃত্তি পরীক্ষা 2025-এর জন্য বিজ্ঞানের ওয়ান শট ক্লাস বহু নির্বাচনী প্রশ্ন, সমস্ত বই থেকে যে সকল বহু নির্বাচনী প্রশ্ন পড়া খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার মতো, সেই বহু নির্বাচনী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এক নম্বরে আছে, কোনটির জন্য প্রাণী উদ্ভিদের ওপর নির্ভরশীল? কোনটির জন্য প্রাণী উদ্ভিদের ওপর নির্ভরশীল? দেখো, আলো, খাদ্য, পানি, বাতাস। মানে মনে করো তুমি মানুষ, গাছের ওপর কি জন্য নির্ভর করো, উদ্ভিদের ওপর কি জন্য নির্ভর করো? উত্তর কি বাবা? খাদ্যের জন্য। কি জন্য? খাদ্যের জন্য। কিসের জন্য? খাদ্যের জন্য। কিসের? খাদ্যের জন্য। মাটি দূষণের কারণ কোনটি? পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি, কীটনাশকের ব্যবহার, চাষাবাদে যন্ত্রপাতির ব্যবহার, মাটির উর্বরতা হ্রাস। মাটি দূষণ মানে মাটির কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়। কি জন্য? কি জন্য বাবা? কীটনাশকের ব্যবহারের জন্য। কিসের জন্য? কীটনাশকের ব্যবহারের জন্য। কিসের জন্য? কীটনাশকের ব্যবহারের জন্য। পানিতে মিশে থাকা বালি, কাদা ইত্যাদি সরানোর প্রক্রিয়াকে কি বলে? পানিতে মানে ময়লা পানি, বালি আছে, কাদা আছে, এগুলো সরানোর প্রক্রিয়াকে বলে থিতানো। কি বলে? থিতানো। কয়েকটা পদ্ধতি আছে পানি বিশুদ্ধ করার, ঠিক আছে? তো পানি থেকে বালি, কাদা, ময়লা এগুলো সরানোর প্রক্রিয়াকে বলে থিতানো। থিতানোটা কি? অনেকে ওই যে আয়রন রিমুভ করে, এটা আমার শ্বশুরবাড়ি এলাকায় আছে, ওইখানে খুব আয়রন। তো ওরা করে কি, তোমার হলো পানি প্রথমে উঠায়, ওরা একটা ফিল্টারের মতো ব্যবস্থা করে, ঠিক আছে? ওকে। ওকে, 4 নম্বর, নিচের কোনটি পানিচক্রের প্রবাহ চিত্র? পানিচক্র। পানিচক্রটা কিরকম বাবা? এই যে মনে করো পুকুরের পানি, তারপরে রোদের তাপে সেই পানিটা বাষ্প হয়ে যাচ্ছে, তারপর মেঘ, তারপর বৃষ্টি হয়ে আবার পুকুরে চলে আসছে, এটা হলো প্রক্রিয়া। তাহলে এটা কি পানিচক্রের প্রক্রিয়া কোনটি? দেখো, পানি, বাষ্প, মেঘ, বৃষ্টি। পানি, পুকুরে পানি আছে, সেই পানিটা রোদের তাপে বাষ্প হচ্ছে, সেই পানিটা কি হচ্ছে? রোদের তাপে বাষ্প হচ্ছে, বাষ্প হওয়ার পরে সেটা মেঘে পরিণত হচ্ছে, মেঘ থেকে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে? ওকে। চিপসের প্যাকেটে কোন গ্যাস ব্যবহার করা হয়? চিপসের প্যাকেট নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। শুধু চিপসের প্যাকেটে না, গতদিন আমরা যখন শূন্যস্থান পড়িয়েছি তখন এটা করিয়ে দিয়েছি। তোমার হলো টিনের কৌটায় যেগুলো সংরক্ষণ করা হয়, যেসব খাবার, সেগুলোতে কি করা হয়? নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। পর্বতারোহীরা সিলিন্ডারে কোন গ্যাস নিয়ে যান? এটাও গতদিন আমরা কিসে পড়েছি বাবা? আমাদের ওই যে শূন্যস্থান পূরণে পড়েছি। পর্বতারোহীরা সিলিন্ডারে কোন গ্যাস নিয়ে যান? অক্সিজেন। তারপরে শ্বাসকষ্টের রোগী, তাদেরকে কি দেওয়া হয়? অক্সিজেন। খাদ্যে নিচের কোন শক্তিটা থাকে? খাদ্যে থাকে রাসায়নিক শক্তি। খাদ্যে কি থাকে বাবা? রাসায়নিক শক্তি, মনে রেখো। খাদ্যে কি থাকে? রাসায়নিক শক্তি। খাদ্যে থাকে কি? রাসায়নিক শক্তি। ওকে। উদ্ভিদ খাদ্য তৈরি করতে কোন শক্তিটি ব্যবহার করে? উদ্ভিদ খাদ্য তৈরি করতে কি শক্তি ব্যবহার করে? আলোক শক্তি। কি শক্তি? আলোক শক্তি। কি শক্তি? আলোক শক্তি ব্যবহার করে। কি শক্তি? আলো শক্তি ব্যবহার করে। সূর্যের আলো ব্যবহার করে খাদ্য তৈরি করে। নিচের কোনটি থেকে যান্ত্রিক শক্তি পাওয়া যায়? যান্ত্রিক শক্তি পাওয়া যায়, যান্ত্রিক শক্তি মানে যন্ত্র চলছে, যেটা চলমান, সেখান থেকে যান্ত্রিক শক্তি পাওয়া যায়। তুমি দৌড়াইলেও যান্ত্রিক শক্তি উৎপন্ন হয়। যান্ত্রিক শক্তিটা হলো কি? যেটা চলমান, যেটা চলমান। এখানে খেয়াল করো, চুলার আগুন থেকে তো যান্ত্রিক শক্তি পাবে না। তাপ, জ্বালানি তেল, এগুলো থেকে তো যান্ত্রিক শক্তি পাবে না। যান্ত্রিক শক্তি পাবে কি? বায়ু সবসময় চলমান, সেখান থেকে যান্ত্রিক শক্তি। এই যে বাস চলমান, ঠিক না? যেগুলো চলমান সেখান থেকে যান্ত্রিক শক্তি উৎপন্ন হয়। কোনটি জাঙ্ক ফুড? এই প্রশ্নগুলো না থাকাই ভালো, তাই না? হ্যাঁ, আবার সমস্যা হয়ে যাবে যদি মা বাবার চোখে পড়ে। জাঙ্ক ফুড কোনটি? পটেটো চিপস। জাঙ্ক ফুড এগুলো খাওয়া উচিত না। এগুলো খেলে স্থূলতা বাড়ে, মোটা হয়ে যায়, বিভিন্ন রোগ জীবাণু মানে রোগাক্রান্ত হয়ে যায়, আমাদের ইমিউনি সিস্টেম দুর্বল হয়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যায়।
জাঙ্ক ফুড কোনটি? পটেটো চিপস। জাঙ্ক ফুড কোনটি? পটেটো চিপস। দেখো পাউরুটি, পরোটা, দই এগুলো জাঙ্ক ফুড না। জাঙ্ক ফুড কোনটি? পটেটো চিপস। এগুলো কিন্তু আমি আজকে আজকে এই যে এই সাজেশনটা বা এই ভিডিওটা দুইটা ভাগে ভাগ করেছি। প্রথমে আমরা 28টা বহু নির্বাচনী প্রশ্ন দিয়েছি, যেগুলো একাধিকবার পরীক্ষায় এসেছে, একবারের বেশি পরীক্ষায় এসেছে, কোনোটা 2বার, কোনোটা 3বার। ইনশাল্লাহ যদি ভাগ্য ভালো থাকে প্রথম 28টার মধ্যে থেকেই তোমরা কমন পাবা, ঠিক আছে? আর তারপরের গুলো হইলো ব্যাকআপ। ওকে, মাছ ও মাংসে কোনটির মাধ্যমে পচন ধরতে পারে? মাছ মাংসে কোনটির মাধ্যমে পচন ধরে? মাছ মাংসে কোনটির মাধ্যমে পচন ধরে? জীবাণু, ব্যাকটেরিয়া। কোনটির মাধ্যমে পচন ধরে? জীবাণু, ব্যাকটেরিয়া। কোনটির মাধ্যমে? জীবাণু, ব্যাকটেরিয়া। টাইফয়েডের জীবাণু নিচের কোনটির মাধ্যমে ছড়াইতে পারে? টাইফয়েড, পানি। টাইফয়েড কিসের মাধ্যমে হয়? পানি, পানি, পানি। ডায়রিয়া, কলেরা, টাইফয়েড এগুলো হলো কি পানির মাধ্যমে ছড়ায়। কিসের মাধ্যমে? পানি, পানিবাহিত রোগ। নিচের কোনটি ম্যালেরিয়া বা ডেঙ্গু রোগের বাহক? মশা। এটা তো একদম কমন একটা জিনিস। ম্যালেরিয়া অথবা ডেঙ্গু রোগ হয় কিসের কারণে? মশার কামড়ে। কিসের কামড়ে? মশার কামড়ে। ওকে। টাইফয়েডের জীবাণু নিচের কোনটির মাধ্যমে ছড়াইতে পারে? টাইফয়েড, এটা কি ইয়ে হইলো নাকি? ডাবল হয়ে গেছে নাকি? হ্যাঁ, ডাবল হয়ে গেছে। ওকে, টাইফয়েডের জীবাণু নিচের কোনটির কারণে ছড়াইতে পারে? পানি। কোনটি? পানি। কোনটি সঠিক? চাঁদের নিজস্ব আলো রয়েছে, চাঁদ একটি গ্রহ, চাঁদ একটি উপগ্রহ, চাঁদ সূর্যের চারপাশে ঘোরে। তো প্রথম কথা হলো যে চাঁদের নিজস্ব আলো নাই, সূর্যের আলোয় আলোকিত হয়। চাঁদ একটি গ্রহ না, চাঁদ একটি উপগ্রহ। চাঁদ সূর্যের চারপাশে ঘোরে না, চাঁদ পৃথিবীর চারপাশে ঘোরে। চাঁদ একটি উপগ্রহ, এটা হলো সঠিক। চাঁদ একটি উপগ্রহ, পৃথিবীর উপগ্রহ। পৃথিবীর উপগ্রহ একটি এবং সেটি কি? চাঁদ। সূর্যের চারিদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর কত সময় লাগে? সূর্যের চারিদিকে ঘুরে আসতে 365 দিন সময় লাগে। কত দিন? 365 দিন। আর নিজ অক্ষে ঘুরতে 23 ঘন্টা 56 মিনিট বা 24 ঘন্টা, যেটা আমরা ধরি। নিজ অক্ষে, নিজ অক্ষে, ঠিক আছে? ওকে, আহ্নিক গতি, নিজ অক্ষে আহ্নিক গতি। সূর্যের চারপাশে ঘোরা, এটাকে কি বলে? বার্ষিক গতি। ওকে, নিজ অক্ষে ঘোরার কারণে কি হয়? দিন রাত হয়, ঠিক আছে, আহ্নিক গতির কারণে। আর বার্ষিক গতি অথবা সূর্যের চারপাশে ঘোরার কারণে ঋতু পরিবর্তন হয়। ওকে, নিচের কোনটি বৈজ্ঞানিক প্রক্রিয়া? বৈজ্ঞানিক প্রক্রিয়া প্রথম অধ্যায়ে, এটা এটা তোমাদের মনে হয় 6-এ, প্রথম অধ্যায়ে 6-এ আছে, তাই না? 5-এর বই চলে আসছে, এটাও কয়েকবার পরীক্ষাতে হয়তো দিয়েছে। বৈজ্ঞানিক প্রক্রিয়া কি? পর্যবেক্ষণ। বৈজ্ঞানিক প্রক্রিয়া কি বাবা? পর্যবেক্ষণ। এটা তো 6-এর, 5-এ চলে আসছে। যাই হোক, পারবা তোমরা। নিচের কোনটি বৈজ্ঞানিক প্রক্রিয়া? কি? পর্যবেক্ষণ। কি বৈজ্ঞানিক প্রক্রিয়া? কি? পর্যবেক্ষণ। 6-এরটা চলে আসছে, তারপরেও পইরু। ওকে, তথ্য সংগ্রহের জন্য কোনটি ব্যবহার করা হয়? তথ্য সংগ্রহের জন্য কোনটি ব্যবহার করা হয়? আমরা তথ্য সংগ্রহ মানে কি? ছবি তুলি, ছবি তুলে সেটা সংগ্রহ করি কিসে? মেমোরিতে। কিসে? মেমোরিতে। এখন মেমোরি না থাকলে সিডি, সিডি অথবা মেমোরি। প্রথম প্রথম চয়েস হলো মেমোরি, তারপরে হলো সিডি। যদি অপশানে সিডি আর মেমোরি দুইটাই থাকে তাহলে মেমোরি দিবা, আর যদি যে কোনো একটা থাকে যে কোনো একটা দিবা। তাহলে তথ্য সংগ্রহ করার জন্য কি ব্যবহার করা হয়? সিডি। তোমরা তো সিডি দেখো নাই, তোমরা সিডি দেখো নাই, আমরা দেখেছি ছোটবেলায়। আমাদের বাসায় এখনো ডিভিডি আছে, সিডি আছে, গ্রামের বাসায় পুরাতন। তো সিডি হলো যে এরকম গোল গোল একটা ডিস্ক, গোল একটা ডিস্ক, এটা ওর ভেতর দিলে এটা ঘোরে, তখন ওইখানে তুমি ফটো রাখতে পারবা, মুভি রাখতে পারবা, অনেক কিছু, ভিডিও রাখতে পারবা। ওকে, তথ্য বিনিময়ের জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? তথ্য বিনিময়, বিনিময় মানে আদান প্রদান, একজনের থেকে নিচ্ছ আবার একজনকে দিচ্ছ, সেটার জন্য কি ব্যবহার করা হয়? মোবাইল ফোন। কি ব্যবহার করা হয়? মোবাইল ফোন। তথ্য আদান প্রদান বা বিনিময়। বাংলাদেশে প্রতি বছর কোনটি দেখা যায়? বাংলাদেশে প্রতি বছর বন্যা হয়। কি হয় বাংলাদেশে? বন্যা হয়, কালবৈশাখী ঝড় হয়। প্রত্যেক বছর বন্যা এবং কালবৈশাখী ঝড়। ভূমিকম্প ইদানিংকালে প্রায় বছরই হয়, তারপরেও এটা বলা যাবে না যে প্রত্যেক বছর ভূমিকম্প হয়।
বাংলাদেশে প্রত্যেক বছর বন্যা অথবা কালবৈশাখী ঝড় এই দুইটা হয়, বন্যা এবং কালবৈশাখী ঝড় এই দুইটা হয়, ঠিক আছে। ওকে, বায়ুর চাপ অত্যধিক কম, ওকে দেখা যায় বায়ুর চাপ অত্যধিক কমে গেলে কি হয়, বায়ুর চাপ অত্যধিক কমে গেলে ঝড় হয়। বায়ুর চাপ যখন কমে যায় তখন কি হয়, ঝড় হয়। বায়ুর চাপ কমে যাওয়া মানে কি, বায়ুর চাপ কমে যাওয়া মানে কি, মনে করো সব জায়গাতেই বায়ু আছে, বায়ু তো এক জায়গা থেকে আরেক জায়গায় চলমান চলে। এখন এক জায়গায় বায়ু যদি কমে যায়, এক জায়গায় বায়ু কমে গেলে ওই জায়গাটা পূরণ করার জন্য, ওই জায়গাটা পূরণ করার জন্য বা ওই জায়গায় বায়ুর চাপ পূরণ করার জন্য চারিদিক থেকে বায়ু দৌড়ায় চলে আসে, এই জন্য ঝড় হয়। বায়ু সব জায়গাতেই দেখবে যে নর্মাল একটা স্ট্যান্ডার্ড মাপে বায়ু থাকে, সব জায়গাতে বায়ুর চাপ একটা নির্দিষ্ট পরিমাণে থাকে। এখন কোনো জায়গায় যদি হুট করে বায়ুর চাপ কমে যায় তাহলে কি হয়, সব জায়গা থেকে বা আশেপাশ থেকে বায়ু দৌড়ায় চলে আসে ওই জায়গাটা কাভার করার জন্য, এই জন্য ঝড় হয়, ঠিক আছে। তাহলে বায়ুর চাপ কমে গেলে কি হয়, ঝড় হয়। বায়ুর চাপ কমে গেলে কি হয়, ঝড় হয়। নিচের কোন বাক্যটি জলবায়ুর অবস্থাকে বোঝায়, জলবায়ু এবং আবহাওয়া বুঝতে হবে। জলবায়ুটা হলো কি অনেক বছরের অবস্থা, আবহাওয়াটা হলো কয়েকদিনের অবস্থা। আগামী সকালে প্রবল বৃষ্টি হবে, এটা তো জলবায়ু না। জলবায়ু মানে 20-30 বছর একটা বলে, অনেকে বলে এই 10-15 বছর 20 বছর থেকে বৃষ্টি অনেক কম হচ্ছে, এটা হলো জলবায়ু। আগামী সকালে প্রবল বৃষ্টি হবে, এটা তো জলবায়ু হতে পারে না, এটা আবহাওয়া। এটা কি আবহাওয়া, এটা কয়েকদিনের অবস্থা, আজকে কালকে পরশুদিন এরকম অবস্থা। বৃষ্টির ফলে বন্যা হতে পারে না, এটাও তোমার জলবায়ুর সাথে না। বাংলাদেশে গত 5 বছরের গড় তাপমাত্রা হইল 25°C। 5 বছরের বলেছে, একটা লং টাইম। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35°C, এটা তো গতকালের। তাহলে অনেক দিনের যে অবস্থা সেটাই হলো জলবায়ু। বাংলাদেশে গত 5 বছরের গড় তাপমাত্রা 25°C, 5 বছরের বুঝাইছে, তাহলে এটা কি জলবায়ুর অবস্থা বোঝাচ্ছে। আর বৃষ্টির ফলে বন্যা হইতে পারে, এটা তো স্বাভাবিক একটা বিষয়, এটা হবে না। অনেকে খ আর গ মিশাই ফেলতে পারো, উত্তর হবে কি গ। জলবায়ুটা হলো অনেক দিনের সামগ্রিক একটা অবস্থা। জলবায়ু কিভাবে পরিবর্তন হয়, আবহাওয়া হঠাৎ পরিবর্তন হয় কিন্তু জলবায়ু পরিবর্তন হয় ধীরে ধীরে। জলবায়ু পরিবর্তন হয় কিভাবে, ধীরে ধীরে। আবহাওয়া দ্রুত বা হঠাৎ পরিবর্তন হয় কিন্তু জলবায়ু হঠাৎ পরিবর্তন হয় না, ধীরে ধীরে পরিবর্তন হয়। নিচের কোনটি বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ নয়, প্রাকৃতিক দুর্যোগ কোনগুলো বাবা, যেগুলো মানুষের হাতে না, যেগুলো মানুষের হাতে না। মনে করো মানুষ একটা একটা হয়তো একজনকে মেরে ফেললো বা একটা কোনো কিছু করলো যেটার কারণে, মনে করো আমি এখন এই যে শর্ট সার্কিট করে ফেললাম, এটা হলো একটা আমার নিজের সৃষ্টি করা দুর্যোগ। একটা খুঁটিনাটি করতে গিয়ে শর্ট সার্কিট হয়ে গেল, আগুন ধরে গেল বা এটা ওটা হইলো, এগুলো হইলো মানব সৃষ্ট দুর্যোগ। আর যে দুর্যোগগুলো মানুষ তৈরি করতে পারে না, হয়তো সৃষ্টিকর্তা প্রদত্ত অথবা প্রাকৃতিকভাবেই হয়, সেগুলোকে বলে প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ দেখো, ঘূর্ণিঝড়, বাংলাদেশে তো ঘূর্ণিঝড় হয়, কালবৈশাখী এটাও হয়, বন্যা, বন্যাও হয়, কিন্তু হারিকেন হয় না বাংলাদেশে। কোনটা হয় না, হারিকেন। এটা হলো ঘূর্ণিঝড়ের মানে প্রবল মাত্রার যে ঘূর্ণিঝড় সেটা হলো হারিকেন, বাংলাদেশে হয় না। এটা আমেরিকা বা উন্নত বিশ্ব যেগুলো আছে, ইউরোপ আমেরিকা, সেগুলোতে হয়। নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস, গ্রিন হাউস গ্যাস হলো কার্বন ডাই অক্সাইড। গ্রিন হাউস গ্যাস কোনটি, কার্বন ডাই অক্সাইড। গ্রিন হাউস গ্যাস কোনটি, কার্বন ডাই অক্সাইড। দেখো নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন এগুলো গ্রিন হাউস গ্যাস না। গ্রিন হাউস গ্যাস কি, গ্রিন হাউস গ্যাস হলো কার্বন ডাই অক্সাইড। নিচের কোনটি প্রাকৃতিক সম্পদ, প্রাকৃতিক সম্পদ হইল বালি। প্রাকৃতিক সম্পদ বালি, মনে রেখো বালি হইল প্রাকৃতিক সম্পদ, কিন্তু বালি থেকে যে কাঁচ তৈরি হয় এটা কিন্তু মানব সৃষ্ট সম্পদ, মনে রেখো। বালি প্রাকৃতিক সম্পদ, বালি থেকে কাঁচ তৈরি হয়, সেটা মানব সৃষ্ট সম্পদ। ওকে, নিচের কোন সম্পদটি সীমিত, সীমিত মানে প্রাকৃতিক সম্পদ যেগুলো সেগুলো হলো কি সীমিত, তাই না। প্রাকৃতিক সম্পদের মধ্যে আবার কিছু কিছু জিনিস আছে, মানে প্রাকৃতিক সম্পদ সবগুলো আবার সীমিত না। যেরকম সূর্যের আলো, এটা তো প্রাকৃতিক, কিন্তু এটা তো আর সীমিত না, প্রত্যেক দিনই ওঠে, যত ইচ্ছা তুমি নিয়ে রাখো। বায়ু, বাতাস, কোনো কোয়ান্টিটি নাই যে বায়ুটা ব্যবহার করলে ফুরায় যাবে, এরকম কিছু নাই। সিলিন্ডারের বায়ু বা গ্যাস ফুরায়,
কিন্তু তোমার হইল প্রকৃতিতে যে বায়ুটা আছে এটা কি ফুরায় কখনো? পানি, পানির স্তর হয়তো নেমে যাইতে পারে, পানি তো ফুরায় না, সীমিত না। কিন্তু কয়লা, কয়লা এটা কি হয়েছে বাবা? এটা সীমিত। এটা কি সীমিত? একটা খনিতে পাওয়া গেছে, সেটা সেখান থেকে তুলতে তুলতে হয়তো শেষ হয়ে যাইতে পারে। ওকে, তাহলে মনে রেখো। ওকে, তাহলে কি? কয়লা। কি বাবা? কয়লা। ওকে। জনসংখ্যার ঘনত্ব, জনসংখ্যার ঘনত্ব এটা কিন্তু তোমরা গণিতেই পড়েছো যে প্রতি একক জায়গায় যতজন বাস করে। জনসংখ্যার ঘনত্ব কি? প্রতি একক জায়গায় যতজন বাস করে, প্রতি একক জায়গায় লোক সংখ্যা, এটা হলো জনসংখ্যার ঘনত্ব। তাহলে এই যে 28টা, একটা ডাবল আছে মানে 27টা, এই 27টা অনেক 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 ইম্পর্টেন্ট, এখান থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। এই 27টাই মনে করো সবগুলো 99%, ঠিক আছে? এই 27টার মধ্যে 99% সবগুলো, তাহলে সুন্দরভাবে পড়বা। ওকে, এরপরে আমরা আরো দিয়েছি, শুধু 27টা না তো, আরো প্রায় 100টার মতো আরো আছে। ওকে, এগুলো এখন আমরা পড়ব। ওকে, এর মধ্যে কিছু রিপিটেড থাকবে। সকল প্রাণী বায়ু থেকে গ্রহণ করে, কি গ্রহণ করে? অক্সিজেন গ্রহণ করে। সিম্পল। উদ্ভিদ খাদ্য তৈরিতে কোন শক্তি ব্যবহার করে? আলোক শক্তি বা আলো শক্তি। এটা রিপিটেড, কিন্তু এটা রিপিটেড প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ। তোমাদের সর্ষে ক্ষেতটি হলুদ ফুলে ফুলে ভরে গেছে, ক্ষেতে অসংখ্য প্রজাপতি মৌমাছি ঘোরাঘুরি করছে, এক্ষেত্রে সর্ষে গাছের ওপর তাদের ভূমিকা কি? আচ্ছা, প্রজাপতি মৌমাছিরা কি কাজ করে? পরাগায়নে সহায়তা করে, সাহায্য করে, এটাই কাজ। কি? পরাগায়নে সহায়তা করে। কি করে? পরাগায়নে সহায়তা করে। বিভিন্ন কীটপতঙ্গ ও পাখি কিসের মাধ্যমে উদ্ভিদকে সহায়তা করে? পরাগায়নে। কিসের মাধ্যমে? পরাগায়নে। বিভিন্ন কীটপতঙ্গ পাখি কিসের মাধ্যমে সাহায্য করে? পরাগায়নের মাধ্যমে। ওকে, নিচের নিচের কোন সারির 3টি উপাদান উদ্ভিদের খাদ্য তৈরির জন্য প্রয়োজন হয়? উদ্ভিদের খাদ্য তৈরির জন্য কি কি প্রয়োজন হয়? উদ্ভিদের খাদ্য তৈরির জন্য প্রয়োজন হয় পানি, কার্বন ডাই অক্সাইড, আলো বা সূর্যতাপ। পানি, কার্বন ডাই অক্সাইড, আলো বা সূর্যতাপ, ঠিক আছে? পানি, কার্বন ডাই অক্সাইড, আলো বা সূর্যতাপ, ঠিক আছে? পানিও লাগবে, সেটা কি? পানি লাগবে, আলো বা সূর্যের তাপ লাগবে, আর কি লাগবে? কার্বন ডাই অক্সাইড। নিচের কোনটির জন্য প্রাণী উদ্ভিদের ওপর নির্ভরশীল? খাদ্য, এটাও কিন্তু রিপিটেড। আমরা কিন্তু প্রথমেই যে 99% যেগুলো দেখলাম সেখানে কিন্তু এটা আছে। বায়ুর কোন দুটি উপাদানের জন্য প্রধানত উদ্ভিদ ও প্রাণী একে অপরের ওপর নির্ভরশীল? বায়ুর প্রধান দুটো উপাদান, যেটার জন্য, বা প্রধান দুটো উপাদান না, বায়ুর দুটো উপাদান, একটা হলো অক্সিজেন এবং একটা কার্বন ডাই অক্সাইড। এই দুটো উপাদান উদ্ভিদ এবং প্রাণী একে অপরের উপর নির্ভরশীল, এই দুটো উপাদানের জন্য। কি জন্য? উদ্ভিদ খাদ্য তৈরির জন্য কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে, যেটা আমরা এই যে নিঃশ্বাসের সাথে ত্যাগ করছি। আর প্রাণীরা কি করে? নিঃশ্বাস গ্রহণের জন্য কি করে? নিঃশ্বাস গ্রহণের জন্য কি করে? অক্সিজেন গ্রহণ করে, যেটা উদ্ভিদের থেকে প্রডিউস হয়। তাইলে উদ্ভিদ অক্সিজেন দিচ্ছে, কার্বন ডাই অক্সাইড নিচ্ছে, আর আমরা অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাই অক্সাইড দিচ্ছি। তাহলে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের জন্য আমরা একে অপরের উপর নির্ভরশীল, উদ্ভিদ এবং প্রাণী। একটি নির্দিষ্ট স্থানে বিভিন্ন জীব ও জড়র মধ্যকার পারস্পরিক ক্রিয়াকে কি বলে? বাস্তু সংস্থান। জীব এবং জড়র মধ্যেকার পারস্পরিক ক্রিয়াকে কি বলে? বাস্তু সংস্থান। কি বলে? বাস্তু সংস্থান। ওকে, দেখো, সুন্দরবনে হরিণ ও বাঘের সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে কেন বাবা? সুন্দরবনে হরিণ ও বাঘের সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে কারণ বন উজাড় হয়ে যাওয়ার কারণে। কিসের কারণে? বন উজাড়, তার মানে বন কমে যাচ্ছে। মানুষ গাছপালা কেটে ফেলে ওই জায়গায় হয়তো ফসল ফলাচ্ছে অথবা ঘর বাড়ি নির্মাণ করছে। বন উজাড়ের কারণে হরিণ ও বাঘের সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে, আস্তে আস্তে কমে যাচ্ছে। কোনটি বায়ু দূষণের কারণ? বায়ু দূষণ, বাতাসের সাথে যদি কোনো কিছু মিক্স হয়ে বাতাসকে নষ্ট করে, সেটাই তো বায়ু দূষণ। বায়ু দূষণ, কীটনাশকের ব্যবহার, উচ্চ শব্দে গান বাজানো, রাসায়নিক পদার্থের মিশ্রণ, কলকারখানার ধোঁয়া। এখন এখানে কথা হলো যে কলকারখানার ধোঁয়া এটা কিন্তু বায়ু দূষণের কারণ,
কিন্তু কীটনাশকের ব্যবহার এটাও বায়ু দূষণের কারণ হতে পারে, ঠিক আছে, স্প্রে যখন করে। কিন্তু আমরা দিব কি, কলকারখানার ধোঁয়া, কলকারখানার ধোঁয়া, ঠিক আছে, কীটনাশকের ব্যবহার না দিই, কি দিব, বায়ু দূষণের কারণ কলকারখানার ধোঁয়া, কলকারখানার ধোঁয়া। ওকে। পরিবেশ সংরক্ষণের উপায় কোনটি? পরিবেশ সংরক্ষণের উপায় রিসাইকেল করা। কি করা? রিসাইকেল করা। গতদিন আমরা শূন্যস্থানে এটা পড়েছি। পরিবেশ সংরক্ষণের উপায় কি? রিসাইকেল করা, রিসাইকেল করা। উদ্ভিদের পুষ্টি শোষণের জন্য কোনটি প্রয়োজন? পানি। অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। উদ্ভিদের পুষ্টি শোষণের জন্য কি প্রয়োজন? উদ্ভিদের পুষ্টি শোষণের জন্য কি প্রয়োজন? পানি প্রয়োজন। কি প্রয়োজন? পানি। ওকে। পানি দূষণের কারণ, পানিতে মিশে যদি পানি নষ্ট হয় সেটা পানি দূষণের কারণ। পানি দূষণের কারণ কি? নর্দমার বর্জ্য, নর্দমার বর্জ্য পানি দূষণের কারণ। সূর্যের তাপে ভূপৃষ্ঠের পানি কিসে পরিণত হয়? সূর্যের তাপে ভূপৃষ্ঠের পানি মানে মনে করো পুকুরের পানি, নদীর পানি, এগুলো কিসে পরিণত হয়? জলীয় বাষ্পে। কিসে পরিণত হয়? জলীয় বাষ্পে। কিসে? জলীয় বাষ্পে। পানি দূষণের জন্য নিচের কোন গ্রুপের কারণগুলো দায়ী? সার, কীটনাশক এবং রাসায়নিক পদার্থ, সিগারেটের ধোঁয়া, শিল্প প্রতিষ্ঠান, কয়লা। সিগারেটের ধোঁয়ার কারণে তার পানি দূষণ হয় না, তাহলে এটা হবে না। ওকে। মলমূত্র, গৃহপালিত পশু, ইটভাটা, ইটভাটার কারণে তার পানি দূষণ হবে না। এই মলমূত্র, গৃহপালিত পশু, এই দুটার কারণে পানি দূষণ হবে। ইটভাটার কারণে বায়ু দূষণ হয়, তার মানে এটা হবে না। পশু পাখি, ইটভাটার কালো ধোঁয়া, পানি দূষণ হবে না। এই যে একটা আছে সার, কীটনাশক, রাসায়নিক পদার্থ, এটার কারণে কি হয়? পানি দূষণ হয়। পানি এবং মাটি একটা কারণে দুইটাই দূষিত হয়। একটা কি? এই যে সার, কীটনাশক, রাসায়নিক পদার্থ, এই দুইটা মানে এইগুলোর কারণে পানি এবং মাটি উভয় দূষিত হয়। পানি এবং মাটি, ঠিক আছে, সার, কীটনাশক, রাসায়নিক পদার্থ। কাদা ও বালিযুক্ত পানিকে কোন প্রক্রিয়ায় নিরাপদ করা যায়? থিতানো, ফুটানো। থিতানো, ফুটানো মানে থিতানোর পরে কি করতে হবে? ফুটাইতে হবে। এখন একটা পানিতে ময়লা আছে, তুমি ময়লা পরিষ্কার করলা, কিন্তু ময়লা পরিষ্কার করলেই যে সেটা নিরাপদ সেরকম কিন্তু না। এখন পুকুরের পানি মনে করো, পুকুরের পানি তুমি নিয়ে আসলা, নিয়ে এসে পুকুরের পানি খুব সুন্দর করে থিতাইলা অথবা ছাকলা, ঠিক আছে, একদম পরিষ্কার হয়ে গেল। থিতানো করলে একদম ক্লিয়ার, একদম মনে করো যে টলটলে হয়ে যায়, কিন্তু সেটা নিরাপদ হবে না। নিরাপদ করতে গেলে থিতানোর পরে কি করতে হবে? অবশ্যই তোমাকে ফুটাইতে হবে। কি করতে হবে? ফুটাইতে হবে, ঠিক আছে। নিচের কোনটি পানি দূষণের প্রাকৃতিক কারণ? মানে প্রাকৃতিক কারণে পানি দূষণ হয়। পানি খাওয়া যায় না, কোন কারণ? ময়লা আবর্জনা, এটা প্রাকৃতিক কারণ? ময়লা আবর্জনা তো প্রাকৃতিক কারণ হইতে পারে না, তাহলে এটা না। কীটনাশকের ব্যবহার, এটাও তো প্রাকৃতিক কারণ না। কীটনাশক ব্যবহার করছে মানুষ, প্রাকৃতিক কারণ হবে কেন? কলকারখানার বর্জ্য, এটাও প্রাকৃতিক কারণ না। ভূগর্ভস্থ আর্সেনিক মানে মাটির ভেতরে এক প্রকার পদার্থ থাকে, সেটার নাম হলো আর্সেনিক। এটা যেখানে যেখানে আছে বা যেখানে পানির লেয়ারের সাথে মিশেছে সেখানে পানি পান করা যায় না। এটা হলো পানি দূষণের কারণ। হাতে, মুখে, গায়ে সমস্যা হয়, ঠিক আছে, রোগ হয়। আর্সেনিক, আর্সেনিক আমরা ছোটবেলায় দেখেছি, অনেক ছোটবেলায়, তখন তো শুধু বিটিভি ছিল, তখন এই প্রচারণাগুলো দিত এবং বাড়ি বাড়ি এসে টিউবওয়েলের পানিটা পরীক্ষা করতো। পরীক্ষা করে টিউবওয়েলের মাথায় তোমার হইলো সবুজ রং আর লাল রং করে দিত। যেটা সবুজ রং সেটা নিরাপদ, আর যেটা লাল রং সেটা হলো আর্সেনিক যুক্ত পানি ওই টিউবওয়েল থেকে ওঠে। ওকে, এটা খাওয়া যাবে না। পুকুর বা নদীর পানি পানের জন্য পুরোপুরি নিরাপদ হয় ফুটানোর পর ছেঁকে নিলে। কি করলে বাবা? ফুটানোর পর ছেঁকে নিলে অথবা ছাঁকার পর ফুটায় নিলে, যেটা বলো, ঠিক আছে, মানে ফুটাতেও হবে, ছাঁকতেও হবে। পুকুর এবং নদীর পানি ফুটাইতেও হবে, আবার ছেঁকেও নিতে হবে। ওকে। তোমার এলাকায় গ্রীষ্মকালে নলকূপে পানি পাওয়া যায় না, এক্ষেত্রে পুকুরের পানি নিরাপদ করতে তুমি কি করবে? 20 মিনিট বা তার বেশি ফুটাবো। 20 মিনিট বা তার বেশি ফুটাবো। 20 মিনিটের বেশি, এখানে 20 মিনিট লেখা আছে, 20 মিনিটের বেশি ফুটাইতে হয়। তুমি কখন ফিটকিরি ও হ্যালোজেন ট্যাবলেট দিয়ে পানিকে জীবাণুমুক্ত করার পরামর্শ দিবে? আচ্ছা, ফিটকিরি বা হ্যালোজেন ট্যাবলেট এটা হলো বন্যার সময়, যখন এই যে ফুটানোর তো জায়গা পাওয়া যায় না, আমি যে পানি ফুটাবো, কোথায় আগুন জ্বালাবো, আমার তো ঘর বাড়ি সব ডুবে গেছে, আমি টিনের চালার উপরে বসে আছি, তখন কি করব? ফিটকিরি বা হ্যালোজেন ট্যাবলেট দিয়ে পানিকে জীবাণুমুক্ত করার পরামর্শ দিব বন্যার সময়।
ঘূর্ণিঝড়ের সময় পানি শোধন করার সর্বোত্তম উপায় কোনটি? ঘূর্ণিঝড়ের সময় রাসায়নিক পদার্থ মিশিয়ে। কি মিশিয়ে বাবাই? যে রাসায়নিক পদার্থ, এই যে এইটা হলো ফিটকিরি হ্যালোজেন ট্যাবলেট, এটাই হলো রাসায়নিক পদার্থ। ঘূর্ণিঝড় হচ্ছে, ওর ভেতরে আমি কিভাবে পানি ফুটাবো, তাই না? ওকে। তুমি কখন ফিটকিরি ও হ্যালোজেন ট্যাবলেট দিয়ে, এটা ডাবল হয়ে গেছে, এটা ডাবল হয়ে গেছে। প্রতিকূল পরিবেশে নিরাপদ পানি পেতে কি করবে? পানি শোধনের প্রক্রিয়া রপ্ত করব। প্রতিকূল পরিবেশ তার মানে কি? প্রতিকূল পরিবেশ, পরিবেশ তোমার আন্ডারে নাই, বন্যা হচ্ছে, বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, তাহলে কি করতে হবে এই সময়? পানি পেতে কি করা লাগবে? পানি শোধনের প্রক্রিয়া রপ্ত করতে হবে। এখন বন্যা হচ্ছে, তোমার চারিপাশেই পানি, পানির মধ্যেই শুয়ে আছো, বসে আছো, কিন্তু ওই পানি খাইতে পারবে না যদি তুমি পানি শোধনের প্রক্রিয়া না জানো। পানি শোধনের প্রক্রিয়া জানতে হবে, ঠিক আছে? উল্টাপাল্টা পরিবেশে যাতে আমরা পানি শোধনটা করে খেতে পারি। নলকূপে পানি না পেলে পুকুরের পানি নিরাপদ করতে হবে কি করে? 20 মিনিট ফুটিয়ে। কি করে? 20 মিনিট ফুটিয়ে, 20 মিনিট বা তার বেশি ফুটিয়ে। আমাদের যদি সংক্ষিপ্ত প্রশ্ন আসে তাহলে কিন্তু, বা আমরা যদি বড় প্রশ্ন আসে তাহলে কিন্তু লিখবো 20 মিনিটের বেশি সময় ফুটাইতে হবে, ঠিক আছে? 20 মিনিটের বেশি সময়, 20 মিনিট না, 20 মিনিটের বেশি সময়। ওকে। 25 নম্বর, বন্যা বা ঘূর্ণিঝড়ের সময় পানি শোধনের সর্বোত্তম উপায় কি? ফুটানো? না, এটা হবে, এটা ভুল আছে, রাসায়নিক পদার্থ মিশানো, এটা ভুল আছে। 25 নম্বর উত্তর হবে ঘ, রাসায়নিক পদার্থ মিশানো। এর আগে তো আমরা পড়লাম, ঠিক আছে? তাহলে 25 নম্বর ভুল আছে, রাসায়নিক পদার্থ মেশানো হবে। ওকে। কোন গ্যাস পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী? পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী হলো কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড, গ্রিন হাউস গ্যাস কার্বন ডাই অক্সাইড, মনে রেখো। কোন দূষণের কারণে অ্যাসিড বৃষ্টি হয়? বায়ু দূষণের ফলে অ্যাসিড বৃষ্টি হয়। কি দূষণের ফলে অ্যাসিড বৃষ্টি হয়? বায়ু দূষণ, অনেক ইম্পর্টেন্ট। কোন দূষণের ফলে অ্যাসিড বৃষ্টি হয়? বায়ু দূষণ। এটা এটা অনেক ইম্পর্টেন্ট, মনে রেখো, ঠিক আছে? কাঠ পুড়িয়ে রান্নার সময় শক্তির কোন রূপান্তর ঘটে? কাঠ যখন আমরা পুড়াই, রাসায়নিক শক্তি থেকে কি শক্তি হয়? তাপ শক্তি, তাই না? না, তাপ শক্তি থেকে রাসায়নিক শক্তি, তাপ শক্তি থেকে রাসায়নিক শক্তি হয়। কাঠ যখন আমরা পুড়াই, তাপ শক্তি থেকে কি হয়? রাসায়নিক শক্তি হয়। তাপ শক্তি থেকে কি হয়? রাসায়নিক শক্তি হয়, ঠিক আছে? তাপ শক্তি থেকে রাসায়নিক শক্তি, বুঝতে পেরেছো? রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি না, তাপ শক্তি থেকে রাসায়নিক শক্তি। ওকে। তাপ কয়ভাবে সঞ্চালিত হয়? 3 ভাবে। পরিবহন, পরিচালন, বিকিরণ। কয়ভাবে? 3 ভাবে। তাপ কয়ভাবে সঞ্চালিত হয়? পরিবহন, পরিচালন, বিকিরণ। খাদ্যের রাসায়নিক শক্তি কোন শক্তিতে রূপান্তরের ফলে আমরা দৌড়াইতে পারি? দৌড়ানো, চলমান, দৌড়ানো, চলমান, যান্ত্রিক শক্তি। দৌড়ানো বা চলমান কি? যান্ত্রিক শক্তি, মনে রেখো। দৌড়ানো, চলমান, এগুলো কি? যান্ত্রিক শক্তি। তোমার বাসায় কোনো ফ্রিজ নেই, এই অবস্থায় মাছ দীর্ঘদিন সংরক্ষণের জন্য তুমি তোমার মাকে কি বলবে? রাধা করে রাখতে, মানে রান্না করে রাখতে, বরফ দিয়ে রাখতে, ভাজি করে রাখতে, না রোদে শুকিয়ে রাখতে? দীর্ঘদিন, কিন্তু মনে রেখো, দীর্ঘদিন। আমি ছোটবেলায় দেখেছি আমাদের যখন ফ্রিজ ছিল না তখন মা কি করতো? ভাজি করে রাখতো মাছ। আমাদের ওইখানে মনে করো যে বাজার হইতো সপ্তাহে 2 দিন, হাট, এখন তো প্রত্যেক দিনই হয় সব এলাকায়। হাট হইতো 2 দিন, হাট বলে ওটাকে, 2 দিন, শনিবার মঙ্গলবার, 2 দিন হইতো। তো মনে করো শনিবারে যে মাছ আনছে সেই মাছটা ভাজি করে রাখছে। ভাজি করে আবার যেখানে সেখানে রাখলে হবে না, ভাজি করে চাউলের ড্রামের মধ্যে রেখে দিয়েছে, ড্রাম ছিল ওইখানে রেখে দিয়েছে। হয়তো শনিবারে রান্না করছে, আবার রবিবার সোমবার রান্না করছে ওই ভাজা মাছ দিয়ে। ওকে। আবার অনেকে মাছ কষায় রাখতো। কিন্তু দীর্ঘদিন সংরক্ষণের জন্য কি করতে হবে? রোদে শুকিয়ে রাখতে হবে। কি করতে হবে? রোদে শুকিয়ে রাখতে হবে। এই যে বাবা, আমরা এখন এই যে একটা রেসিপি দেখি না, কালা ভুনা মাংসের, তো এই কালা ভুনা আমরা মনে করো যে অনেক আগেই খাইছি, ছোটবেলায়, রেসিপি লাগেনি। কুরবানি দেওয়ার পরে ফ্রিজ তো ছিল না, তখন কি করবে? মাংস তার শুকায় রয় না, গরুর মাংস। তো তখন দেখতাম বড় পাতিল, মানে অনেক বড় পাতিল, ওই পাতিলে মনে কর 15 কেজি 20 কেজি মাংস ওই পাতিলে সব রান্না করে ফেলেছে, একসাথে দিয়ে রান্না করেছে। তারপরে লোকজন খেয়েছে, সবাই খেয়েছে,
খাওয়ার পরে তো একদিনে তো আর সম্ভব না, কত লোকই আর খাবে বা কিভাবে খাবে, একদিনে সম্ভব না তো। 3 দিন 4 দিন 5 দিন ওই মনে করো ওই মাংস প্রত্যেক বেলায় জাল করেছে, প্রত্যেক বেলায় জাল করেছে, তারপর খাওয়ার সময় খেয়েছে। রাখার তো অপশন নাই, ওইটাই 5 দিন 6 দিন 7 দিন বা ওই তরকারি গরুর মাংস আর কিছু না, খাইতে খাইতে দাঁত ব্যথা হয়ে গেছে। তখন এই যে মনে করো যে মাংস এখন তো আর ওরকম পাওয়া যায় না, ফিল পাওয়া যায় না, দাঁত মনে করো ব্যথা হয়েছে, দাঁতের ভেতরে ঢুকে মানে অন্যরকম একটা খাইতে আর বিরক্ত লাগে। তো যখন অনেক দিন জাল করা হয়ে এমনি কালাভুনা হয়ে যায়, কালাভুনা। এখন যে কালাভুনা খাও ওই টেস্ট দেখবা তোমার দাদা দাদি বা আব্বু আম্মুকে জিজ্ঞেস করে দেখবা কুরবানির মাংসের সময় ওই টেস্টটা পাইছে, একই স্বাদ। এখন তো মশলা দিয়ে বানায় 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে। যাই হোক, নিচের কোন রাসায়নিক পদার্থ খাদ্যের পচন রোধে ব্যবহার করা হয়? মানে খাদ্য যাতে না পচে সেই জন্য ব্যবহার করা হয় কি বাবা? ফরমালিন। সেজন্য কি ব্যবহার করা হয়? ফরমালিন, যাতে না পচে। ওই যে যারা অসাধু ব্যবসায়ী বিভিন্ন ফলে এই জিনিসটা দিয়ে রাখে, কারণ মনে করো দোকানে নিয়ে আসছে ও 1 মণ ফল, 1 মণ হলো আপেল নিয়ে আসছে, ও বিক্রি করতে পারবে না, 2 দিন 3 দিন 5 দিন পর নষ্ট হয়ে যাবে, কিন্তু ওর এটা বিক্রি করতে লাগে 15 দিন। তাহলে 15 দিন পর্যন্ত রাখবে কিভাবে? ওর যাতে লস না হয়, ফলগুলো যাতে নষ্ট না হয়ে যায়, সেজন্য ও কি করে? ফরমালিন দেয়। তাহলে এই ফরমালিন দেওয়া কিন্তু অনেক ক্ষতিকর। নিচের কোন রাসায়নিক পদার্থ খাদ্যের পচন রোধে ব্যবহার করা হয়? ফরমালিন। কি ব্যবহার করা হয়? ফরমালিন। অসাধু ব্যবসায়ীরাও কিন্তু এই ফরমালিনটা ইউজ করে। ওকে। জাঙ্ক ফুড অপুষ্টিকর খাবার, কারণ এতে উচ্চ মাত্রায় কি থাকে? চর্বি, লবণ, কার্বনেট, চিনি। ঠিক আছে? কি কি থাকে? চর্বি, লবণ, কার্বনেট ও চিনি। ঠিক আছে? চর্বি, লবণ, কার্বনেট ও চিনি, মনে রেখো। জাঙ্ক ফুড গ্রহণে মানবদেহে কি হতে পারে? বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হতে পারে। বিভিন্ন ধরনের কি হতে পারে? অসুখ বিসুখ হতে পারে। আলু, পেঁয়াজ, গাজর ইত্যাদি হিমাগারে রাখা হয় কেন? পচন রোধ করার জন্য। হিমাগারে কি জন্য রাখা হয়? পচন রোধ করার জন্য। কালবৈশাখী ঝড়ে তোমাদের বাগানে কাঁচা আমগুলো পড়ে গেছে, সারা বছর ধরে রাখার জন্য তোমরা আমগুলো কিভাবে সংরক্ষণ করবে? আম পড়ে গেছে, তাহলে কিভাবে সংরক্ষণ করব? আচার বানিয়ে। কি বানিয়ে? আচার বানিয়ে। কিভাবে? আচার বানিয়ে। ওকে। মাছ ও মাংসের কোনটির মাধ্যমে পচন ধরতে পারে? ব্যাকটেরিয়া। কিসের মাধ্যমে পচন ধরে? ব্যাকটেরিয়া। গতদিন আমরা শূন্যস্থানে পড়েছি। মাছ মাংসে কিসের মাধ্যমে পচন ধরতে পারে? ব্যাকটেরিয়া। আর ফ্রিজে রাখলে অথবা হিমাগারে রাখলে এই ব্যাকটেরিয়া জন্মাইতে বাধা দেয়, তার জন্য আর পচে না। কোনটি জাঙ্ক ফুড নয়? পটেটো চিপস জাঙ্ক ফুড। কোমল পানীয় যেটা আমরা খাই, কোল্ড ড্রিঙ্কস জাঙ্ক ফুড। বার্গার জাঙ্ক ফুড। তাহলে জাঙ্ক ফুড না হলো আলুর ভর্তা, আলু ভর্তা হলো জাঙ্ক ফুড না। খাদ্যে কৃত্রিম রং ও রাসায়নিক ব্যবহারের ফলে লিভার ও কিডনি অকার্যকর হয়। অনেক ইম্পর্টেন্ট। খাদ্যে কৃত্রিম রং ও রাসায়নিক ব্যবহারের ফলে লিভার ও কিডনি কি হয়? অকার্যকর হয়। বয়সন্ধিকালে নিচের কোনটি হয়ে থাকে? বয়সন্ধিকালে শরীরের গঠন পরিবর্তন হয়, মাংসপেশি সুগঠিত হয়, বৃদ্ধি পায়। ওকে। মনিরা পুরাতন টায়ারে জমে থাকা পানি ফেলে দিল, যদি ফেলে না দিত তবে সেখানে কি রোগের উৎপত্তি হইতো? ডেঙ্গু রোগ, ডেঙ্গু ম্যালেরিয়া। ঠিক আছে? ডেঙ্গু ম্যালেরিয়া। যেখানে পানি জন্মে, মনে করো ফুলের টব, টায়ার, অথবা যে কোনো একটা কোন, অথবা ওই যে তোমার ড্রেন, দেখবো ওইখানে মশার অনেক বাচ্চা। ওকে। কোনটি পোকামাকড় বাহিত রোগ? পোকামাকড় মানে কিছুর কামড়ে, ইনসেক্ট, পোকামাকড়ের কামড়ে হয়। কি হয়? ডেঙ্গু রোগ, মশার কামড়ে। মশা তো পোকামাকড়ই। নিপার বয়স এখন 12, সে তার শরীরে কিছু পরিবর্তন লক্ষ্য করলো, এক্ষেত্রে তার করণীয় হবে? একা একা করণীয় হবে, বাড়াবাড়ি কাজকর্ম করবে না, উদ্বিগ্ন থাকবে, মা বাবার সাথে আলোচনা করবে। তাহলে যে বয়সন্ধিকালে আমাদের শারীরিক যে পরিবর্তনগুলো হয়, এটার কারণে ছেলে অথবা মেয়ে সবারই কি বড় বোন, ভাই অথবা বাবা মা, এদের সাথে কি কনসাল্ট করা, এদের সাথে আলোচনা করা। ভয় পাওয়া যাবে না। তোমার বন্ধু রবিনের হঠাৎ করে দাড়ি গোঁফ গজাতে শুরু করলো, লজ্জায় সে অন্যদের সাথে মিশতে চাচ্ছে না, এক্ষেত্রে তুমি তাকে কি বলবে? দাড়ি গোঁফ কমিয়ে ফেলতে বলবে, যে দাড়ি গোঁফ কেটে ফেললো, ডাক্তারের চিকিৎসা নিতে বলবে, না কি বলবে? অন্যদের সাথে মিশতে বলবে, না স্বাভাবিক ঘটনা হিসেবে মেনে নিতে বলবে? আচ্ছা, দাড়ি গোঁফ তো পৃথিবীর সবারই ওঠে, তাই না? ওঠে না?
তাহলে এটা কি মানে লজ্জা পাওয়ার তো কিছু নেই, অথবা টেনশন করার তো কিছু নাই, স্বাভাবিক ঘটনা। ওকে, পানিবাহিত রোগ কোনটি? পানিবাহিত রোগ হইল কলেরা। পানিবাহিত রোগ কোনটি? কলেরা। কলেরা, ডায়রিয়া, টাইফয়েড এগুলো হলো কি পানিবাহিত রোগ। নিচের কোনটি বা কোন প্রাণীটি জলাতঙ্ক রোগের জীবাণু বহন করে? এটা সবাই পারি আমরা। কুকুর। মশা হইল কি? ডেঙ্গু, ম্যালেরিয়া, মশা। আর কুকুর হইল কি বাবা? জলাতঙ্ক। জলাতঙ্ক, জল আতঙ্ক। এটা জল আতঙ্ক মানে কি? জল আতঙ্ক, পানির ওপর আতঙ্ক। যাদের কুকুরে কামড়ায় তারা পানি দেখতে ভয় পায়, পানিতে ভয় পায়। ওকে, বা অনেকে এরকমও গেছে কুকুরে কামড়াইছে পানির মধ্যে পড়ে মারা গেছে, এরকমও হয়েছে আগে অনেক। সংক্রামক রোগের বিস্তার রোধে ঘুমানোর পূর্বে তুমি কি করবে? সংক্রামক রোগ মানে কি? যেটা একজনের থেকে আরেকজনের ছড়াইতে পারে, একজনের থেকে আরেকজনের ছড়াইতে পারে। ডেঙ্গু একটা সংক্রামক রোগ। আমাকে মশা কামড়াইছে, আমার ডেঙ্গু হয়েছে, আরেকটা মশা এসে কামড়াইছে, আমাকে কামড়ায় তো আর মরে যাবে না, ও আবার গিয়ে আরেকজনকে কামড়াইলো, তখন সেটা আমার থেকে আরেকজনের কাছে ছড়িয়ে গেল। এটা হলো সংক্রামক রোগ। তাহলে সংক্রামক রোগ প্রতিরোধ করার জন্য আমরা দাঁত ব্রাশ করব। আমার দাঁত ব্রাশে কার কি সমস্যা? আমি কাউকে তো কামড় দিব না। গোসল করব, আমি গোসল না করলে তো আর কারো সমস্যা নাই। পানি পান করব, আমি পানি খাই না খাইতে কারো কিছু ছড়াবে না। মশারি টাঙাবো, আমি যদি মশারি না টাঙাই তাহলে আমাকে যে মশা কামড়াবে আরেকজনকে গিয়ে কামড়াবে, আমার ডেঙ্গু আছে আরেকজনেরও হয়ে যাবে। হাঁচি ও কাশির সময় মুখে হাত বা রুমাল দিয়ে ঢাকলে নিচের কোন রোগটি প্রতিরোধ করা যায়? ইনফ্লুয়েঞ্জা, যেগুলো সংক্রামক রোগ, হাঁচি ও কাশির সময়। যেরকম আমাদের করোনা ছিল, করোনা হাঁচি কাশির মাধ্যমে ছড়াইতো, ঠিক আছে? ওই যে এখন ছোট বাচ্চাদের হাম, রুবেলা এগুলো টাইপ হচ্ছে। তাহলে ইনফ্লুয়েঞ্জা হলো হাঁচি কাশি সময় যদি মানে আমরা মুখটা রুমাল দিয়ে অথবা হাত দিয়ে না ঢাকি তাহলে ছড়াবে। মেয়েদের ক্ষেত্রে বয়সন্ধিকাল শুরু হয় 8 থেকে 13। 8 থেকে 13 বয়সন্ধিকালের পরিবর্তনের সময় ছেলে মেয়েদের মধ্যে নিচের কোনটি ঘটে? শারীরিক, মানসিক ও আচরণের পরিবর্তন ঘটে। শারীরিক পেশি গঠন হয়, মানসিক ও চিন্তা ভাবনা একটু অন্যরকম করে যে আমি বড় হয়ে যাচ্ছি, এটা ওটা। আচরণের পরিবর্তন, এখন মনে করো একজনের দাড়ি গোপ গজাইছে, এখন ও মনে করো লজ্জা পায় যে দাড়ি গোপ গজাইছে, আমি বড় হয়ে গেছি, তো এরকম। চাঁদ হলো পৃথিবীর একমাত্র উপগ্রহ। চাঁদ হলো কি? পৃথিবীর একমাত্র উপগ্রহ। কোনটি বড়? সূর্য, চন্দ্র, পৃথিবী, সূর্য, মঙ্গল। সব থেকে বড় হইলো সূর্য, মনে রাখো, যেটাই থাকুক বড় কোনটা? সূর্য। যখন পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে তখন সেই অংশে গ্রীষ্মকাল। সূর্যের দিকে হেলে থাকা মানে কি? সূর্যের কাছাকাছি থাকা। তো সূর্যের কাছাকাছি থাকলে সেখানে গরম থাকবে, গরম থাকা মানে কি? গ্রীষ্মকাল, মনে রাখো, গরম থাকা মানে কি? গ্রীষ্মকাল। ওকে, সূর্য চাঁদের তুলনায় বহুগুণ বড় হওয়া সত্ত্বেও পৃথিবী থেকে সূর্য চাঁদকে সমান বলে মনে হয়। কারণ কারণ কি? দূরত্ব, ফ্যাক্ট। দূরত্ব একটা ফ্যাক্ট। সূর্য অনেক দূরে, অনেক বড় হইলেও অনেক দূরে, আর চাঁদ ছোট হইলেও কাছে, তার জন্য সমান মনে হয়। কি? পৃথিবী থেকে সূর্যের দূরত্ব বেশি বলে, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব বেশি বলে। পৃথিবীতে দিন ও রাত্রি হয় যখন সূর্য নিজ অক্ষের ওপর ঘোরে, পৃথিবী নিজ অক্ষের ওপর ঘোরে। পৃথিবী নিজ অক্ষের ওপর ঘোরার কারণে দিন ও রাত হয়, আহ্নিক গতি। নিজ অক্ষের ওপর ঘুরাকে কি বলে? আহ্নিক গতি। নিজ অক্ষে একবার ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট। 23 ঘন্টা 56 মিনিট। শিল্প বিপ্লব হয় কত? 18 শতকে। শিল্প বিপ্লব কত হয়? 18 শতকে। কত শতকে? 18 শতকে। 18 শতকে। কোনটি রাসায়নিক প্রযুক্তি? রাসায়নিক প্রযুক্তি হলো কি বাবা? সার। রাসায়নিক প্রযুক্তি কি? সার। রাসায়নিক প্রযুক্তি কি? সার। শিক্ষা সফরকে স্মরণীয় করার জন্য নিচের কোন জিনিসটি তুমি বেশি প্রাধান্য দিবে? ডিভিডি, ক্যামেরা, রেডিও, পেন ড্রাইভ। ডিভিডি, রেডিও, পেন ড্রাইভ এগুলো দিয়ে কি করবে? ক্যামেরা লাগবে। কি লাগবে? ক্যামেরা, ছবি তোলার জন্য। অনেক তথ্য অল্প জায়গায় সহজে বহন করার জন্য কোনটি ব্যবহার করা হয়? অল্প জায়গায় অনেক তথ্য। ডিভিডি তো বড় জিনিস, সিডিও বড় জিনিস, ল্যাপটপ বড় জিনিস, পেন ড্রাইভ। পেন ড্রাইভ হইল আমার অল্প এতটুকু জিনিস, কিন্তু 64 জিবি, 128 জিবি, 56 জিবি এরকম হয়। 56 না, মানে 28, 32 জিবি, 32, 64, 128 এরকম। বাসায় বসে তুমি সহজে কিভাবে পরীক্ষার ফলাফল পাবে? ইন্টারনেটের মাধ্যমে।
কিভাবে পরীক্ষার ফলাফল পাওয়া যায়? ইন্টারনেটের মাধ্যমে। এই যে তোমরা বৃত্তি পরীক্ষা দিবা, তোমাদের ফলাফল তোমরা বাসায় বসে ইন্টারনেটের মাধ্যমে পেয়ে যাবা। শীতকালে কেন কম বৃষ্টি হয়? কারণ শীতকালে কি হয় বাবা? বায়ু শুষ্ক থাকে। বায়ু যেখানে শুষ্ক বেশি সেখানে বৃষ্টিপাত কম হবে। ওকে, আর্দ্রতা 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 ঠিক আছে। বাংলাদেশের জলবায়ু কেমন? বাংলাদেশের জলবায়ু উষ্ণ ও আর্দ্র। কেমন? উষ্ণ ও আর্দ্র। মনে রেখো, বাংলাদেশের জলবায়ু কেমন? উষ্ণ ও আর্দ্র। বায়ুর তাপমাত্রা বলতে কি বোঝায়? বায়ু কতটা গরম বা ঠান্ডা। তাপমাত্রা বলতে বোঝায় কতটা গরম বা ঠান্ডা, তাপের অবস্থা। ঠিক আছে, তাপমাত্রা কি? তাপের অবস্থা। আবহাওয়া জলবায়ুর মধ্যে পার্থক্য কিসের? সময়ে। আবহাওয়া এবং জলবায়ুর মধ্যে পার্থক্য কি? সময়ের পার্থক্য। কিসের পার্থক্য? সময়ের পার্থক্য। ওকে, যদি কোনো স্থানের স্থলভাগ উষ্ণ হয়ে বায়ুকে উষ্ণ করে এবং উষ্ণ বায়ু হালকা হয়ে উপরে উঠে গেলে কি সৃষ্টি হয়? বায়ু ওইখানে গরম হয়ে উপরে উঠে গেছে, মানে জায়গাটা কমে গেছে। জায়গাটা কমে গেছে বলতে ফাঁকা হয়ে গেছে, বায়ু কমে গেছে, জায়গাটা ফাঁকা হয়ে গেছে। তখন কি হবে? নিম্নচাপ হবে এবং ঝড় হবে। নিম্নচাপ হবে আর কি হবে? ঝড় হবে। কোন স্থানের স্থলভাগ উষ্ণ হয়ে বায়ুকে উষ্ণ করে এবং উষ্ণ বায়ু হালকা হয়ে উপরে উঠে গেলে কি সৃষ্টি হয়? নিম্নচাপ, ঝড়। নিম্নচাপ হলে কি হয়? ঝড় হয়। বাংলাদেশে কোনটি প্রতি বছর দেখা যায়? প্রতি বছর দেখা যায় কি? কালবৈশাখী। প্রতি বছর কালবৈশাখী দেখা যায়, বন্যাও দেখা যায়। বুঝতে পেরেছো? দুইটাই অপশানে আছে, দুইটাই হবে। বন্যাও হবে, কালবৈশাখীও হবে। কিন্তু আমার মনে হয় যে যদি দুইটা অপশানে থাকে তাহলে কালবৈশাখী দেওয়াটাই শ্রেয়, যদি দুইটা অপশানে থাকে। আর যদি যে কোনো একটা থাকে তাহলে তো সমস্যা নাই। কিন্তু এই প্রশ্নগুলোতে কেউ বন্যা দিলেও মার্ক পাবা, কালবৈশাখী দিলেও মার্ক পাবা, সমস্যা নাই। কিন্তু কালবৈশাখী ঝড় কিন্তু ম্যাক্সিমাম প্রত্যেক বছর হয়ই, মানে ঝড় প্রত্যেক বছর হয়ই। বন্যা কোনো বছর নাও হইতে পারে, নাও হইতে পারে, কিন্তু কালবৈশাখী ঝড় কিন্তু হয়। সেক্ষেত্রে যদি দুইটা অপশানে থাকে কালবৈশাখী দেওয়াটাই উত্তম, কিন্তু কেউ বন্যা দিলেও নম্বর পাবে। গ্রীষ্মকালে অত্যধিক তাপের ফলে স্থলভাগ উত্তপ্ত হয়ে ধূসর মেঘ সোজা উপরে উঠে নিচের কোনটি সৃষ্টি করে? সোজা উপরে উঠলে কি হয়? নিম্নচাপ হয়, কালবৈশাখী হয় বা ঝড় হয়। কি হয়? কালবৈশাখী হয় বা ঝড় হয়। বর্ষাকালে মৌসুমী বায়ু কোন দিক থেকে আসে? দক্ষিণ পশ্চিম। বাতাস কোন দিক থেকে আসতেছে তার উপরে ডিপেন্ড করে যে বৃষ্টি হবে না ঝড় হবে। বুঝছো? দেখবা বর্ষাকালে দক্ষিণ পশ্চিম দিক থেকে বা বর্ষাকাল শুরুর সময়ে দক্ষিণ পশ্চিম দিক থেকে বাতাস আসে, দক্ষিণ পশ্চিম। ঠিক আছে। হঠাৎ করে কোনো জায়গায় বায়ুচাপ কমে গেলে এতে কি ঘটতে পারে? রিপিটেড প্রশ্ন। ঝড় হবে। বায়ুচাপ কমে গেলে কি হবে? ঝড় হবে। গ্রীষ্মকালে তীব্র গরম আবহাওয়া স্থায়ী হলে তাকে কি বলে? তাপদাহ। কি বলে? তাপদাহ। এই যে কয়েকদিন পরেই হবে নি, তাপদাহ। গ্রীষ্মকালে তীব্র গরম আবহাওয়া স্থায়ী হলে তাকে কি বলে? তাপদাহ। ওকে। আর শীতকালের যেটাকে বলে কি? শৈত্যপ্রবাহ। বৈশ্বিক উষ্ণায়নের ফলে পৃথিবীর কি পরিবর্তন হতে যাচ্ছে? জলবায়ু পরিবর্তন হয়। বৈশ্বিক উষ্ণায়নের ফলে কি হয়? জলবায়ুর পরিবর্তন হয়, মানে আস্তে আস্তে চেঞ্জ হয়ে যায়। বৈশ্বিক উষ্ণায়ন কমাতে নিচে তুমি কোনটি করতে পারো? বেশি করে গাছ লাগাইতে হবে। গাছ লাগাইলেই কার্বন ডাই অক্সাইডের পরিমাণ আস্তে আস্তে কি হবে? কম হবে, কমে যাবে। আর কার্বন ডাই অক্সাইডের কারণেই বৈশ্বিক উষ্ণায়ন হয়, জলবায়ু পরিবর্তন হয়, সবকিছু। দেখো যে গাড়ি চলছে, ধোঁয়া, সবকিছু কার্বন ডাই অক্সাইড। কার্বনের পরিমাণ বেড়ে গেলে এটা হলো ক্ষতিকর মানুষের জন্য। বৈশ্বিক উষ্ণায়ন রোধে নিচের কোন গ্যাসের নিঃসরণ কমানো উচিত? এই যে কার্বন ডাই অক্সাইড। কোন গ্যাসের নিঃসরণ? কার্বন ডাই অক্সাইড। বিদ্যালয়ের রাস্তার পাশের কারখানার কালো ধোঁয়া থেকে রেহাই পেতে তুমি কি করবে? মাস্ক পরে স্কুলে যাবা। কি করবা? মাস্ক পরে স্কুলে যাবা। ঠিক আছে। ওকে, তারপর বলেছে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর জন্য কোনটি ঘটে? জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে কি হয়? তোমার কার্বন ডাই অক্সাইড হয়, সেখান থেকে কি হয়? বৈশ্বিক উষ্ণায়ন, জলবায়ু পরিবর্তন। বৈশ্বিক উষ্ণায়নের ফলে নিচের কোনটি ঘটতে পারে? সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাবে। কি হবে? সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাবে। ওকে। পৃথিবীতে তাপ ধরে রাখার জন্য কোন গ্যাসটি দায়ী? কার্বন ডাই অক্সাইড। পৃথিবীতে তাপ ধরে রাখার জন্য কোনটি দায়ী? কার্বন ডাই অক্সাইড। মনে রেখো, তাপ ধরে রাখা একটা লেয়ার আছে। এই যে একটা ঘর মনে রাখো, ঘর যখন আমি দরজা জানলা বন্ধ করে রাখি তখন কি হয়? ঘর গরম হয়ে যায়। কি জন্য গরম হয়? ঘরের মধ্যে থেকে তাপ বাইরে যাইতে পারে না,
এই জন্য ঘরটা গরম হয়ে যায়। তো পৃথিবীও এরকম একটা লেয়ার আছে। তো এই কার্বন ডাইঅক্সাইড করে কি, এই লেয়ার মানে লেয়ার পার হয়ে যে তাপগুলো চলে যাবে, সেই তাপ চলে যেতে বাধা দেয়। এই জন্য পৃথিবীটা কি থাকে, উষ্ণ থাকে, গরম থাকে এবং তাপমাত্রা দিন দিন বেড়ে যায়। কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? গ্রিন হাউস গ্যাস নয় হলো কি, অক্সিজেন হলো গ্রিন হাউস গ্যাস না। তাহলে গ্রিন হাউস গ্যাস কোনগুলো? এই যে মিথেন, জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড, এগুলো কি গ্রিন হাউস গ্যাস। ওকে, জলীয় বাষ্প উচিত হয়নি দেওয়া, তারপরে ঠিক আছে। অক্সিজেন গ্রিন হাউস গ্যাস না, ঠিক আছে। এটা হলো নিচের কোন গ্যাসটি গ্রিন হাউসের প্রভাবে বৃদ্ধি মানে গ্রিন হাউসের প্রভাব বৃদ্ধি করে? কার্বন ডাইঅক্সাইড। মনে রাখো, কার্বন ডাইঅক্সাইড হলো আমাদের এখানে একটা হট টপিক, সব কিছুর জন্য কার্বন ডাইঅক্সাইড দায়ী। নিচের কোনটি মানব সৃষ্ট সম্পদ, মানে মানুষ বানাইছে? পাথর, গাছপালা, পশু পাখি না কাঁচ? কাঁচ বানাইছে মানুষ। কোনটি অনবায়নযোগ্য সম্পদ? অনবায়নযোগ্য মানে যেটা আর পাওয়া যাবে না, একবার শেষ হয়ে গেলে আর পাওয়া যাবে না। সেটা কি? তেল। এই যে তেল, আমি বুঝতে পারছি আমরা অনেক ইম্পর্টেন্ট। দেখো, প্রশ্নকর্তা তো তেল নিয়ে ঝামেলায় আছে, পৃথিবীর সবাই এখন তেল নিয়ে ঝামেলায় আছে। তো প্রশ্ন করার সময় যদি এই প্রশ্নটা ওর মাথায় আসে বা সামনে দেখে, তাহলে দিয়ে দিবে তেল নিয়ে ঝামেলা হচ্ছে, ঠিক আছে। অনবায়নযোগ্য মানে যেটার সীমিত, ফুরায় যাইতে পারে, সীমিত ফুরায় যাইতে পারে। তেল এই যে এখন পাচ্ছি না আমরা, ইরান থেকে দিচ্ছে না, হরমুজ প্রণালী বন্ধ, তাহলে তেল আসছে না, তখন আমাদের কি সমস্যা। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করে বিদ্যুৎ উৎপাদনের নিচের কোন উপাদানটি তুমি ব্যবহার করবে? বায়ু প্রবাহ। প্রাকৃতিক সম্পদ বায়ু প্রবাহ, বায়ু তো প্রাকৃতিক, এইটা ইউজ করে আমরা কি করব? আমরা হইলো বিদ্যুৎ উৎপাদন করব। কোনটি নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ? নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ কি? পানির স্রোত। নবায়নযোগ্য মানে পানির স্রোত, যত ইচ্ছা ব্যবহার করো। নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ কি? পানির স্রোত। নিচের কোনটি মানুষের মৌলিক চাহিদা? নিচের কোনটি মানুষের মৌলিক চাহিদা? খাদ্য, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলো মৌলিক চাহিদা। 1800 সালের শুরুর দিকে বিশ্বের জনসংখ্যা কত ছিল? প্রায় 50 কোটি, শুধুমাত্র 50 কোটি। কিন্তু এখন কত হয়ে গেছে? অনেক হয়ে গেছে। 50 কোটি। কত ছিল? শুধুমাত্র 50 কোটি। কত কোটি? 50 কোটি। কোনটি পানি দূষণের ফলে হয়? পানি দূষণের ফলে হয় ডায়রিয়া। পানি দূষণের ফলে কি হয়? ডায়রিয়া। নিচের কোন সারিটি বেঁচে থাকার জন্য অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন? মানে অক্সিজেনও প্রয়োজন, কার্বন ডাইঅক্সাইডের প্রয়োজন। কোন সারির? আম গাছ, কাঁঠাল গাছ, বাস এবং ঘোড়া। আচ্ছা, বাস এবং ঘোড়া। ঘোড়ার প্রয়োজন, বাসের তো প্রয়োজন নাই। কাঁঠাল গাছ, গাড়ি, এটাও তো হবে না। হারিকেন, বিদ্যুৎ, এদেরও হবে না। তাহলে এই যে আম গাছ এবং কাঁঠাল গাছ, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন। মনে রাখো, গাছ কিন্তু কি করে বাবা? গাছ কিন্তু অক্সিজেন গ্রহণ করে, ঠিক আছে। গাছ কি করে? অক্সিজেন গ্রহণ করে। এখন একটা বলি, দেখবা তোমরা জানো না, তোমার বাবা মাকে বা দাদা দাদিকে জিজ্ঞেস করবা, বলবে রাতের বেলা কোনো বড় গাছের নিচে যাওয়া উচিত না। ওই পাশ দিয়ে যাচ্ছিলাম, আমার বুক ধরফর করছিল, আমি হাঁটতে পারছিলাম না, আমার হাঁটা স্লো হয়ে যাচ্ছিল, ওইখানে ভূত আছে। তো কাহিনীটা কি? বড় গাছ, রাত্রের বেলা গাছেরা অক্সিজেন গ্রহণ করে। তো বড় গাছ অনেক অক্সিজেন গ্রহণ করে, ওই পাশ দিয়ে যাওয়ার সময় তোমার অক্সিজেনের ঘাটতি হয়। অক্সিজেনের ঘাটতি হতে গেলেই তখন হার্ট রেট বেড়ে যায়, তুমি চলতে পারো না, ক্লান্ত বোধ হয়, এটাই হলো সমস্যা। আর আমরা মনে করি যে ভূত আছে। ওকে, তাহলে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন আম গাছ, কাঁঠাল গাছ। ভাত, আলু, রুটি ইত্যাদি খাবারে কোন ধরনের শক্তি সঞ্চিত থাকে? তাপ শক্তি সঞ্চিত থাকে। কি শক্তি বাবা? ও সরি, এটা তাপ শক্তি না, এটা হবে রাসায়নিক শক্তি। খাবারে রাসায়নিক শক্তি 89 নম্বর ঠিক করে নিও। খাবারে রাসায়নিক শক্তি থাকে। খাবারে কি থাকে? রাসায়নিক শক্তি থাকে, মনে রেখো। গ্যাসের চুলা জ্বালিয়ে কাপড় শুকানো কি বাবা? অপচয়। গ্যাসের চুলা জ্বালিয়ে কাপড় শুকানো কি? অপচয়। কি? অপচয়। প্রাণীর বেঁচে থাকার জন্য প্রধানত প্রয়োজন কি? খাদ্য, পানি, বায়ু। কি? খাদ্য, পানি, বায়ু। খাদ্য, পানি, বায়ু। নিচের কোনটি জাঙ্ক ফুড? জাঙ্ক ফুড হলো কোমল পানীয়। কোমল পানীয়, এর আগেও দিয়েছিলাম আমরা। জলবায়ু কিভাবে পরিবর্তিত হয়? ধীরে ধীরে, আগেও হয়েছে, রিপিটেড প্রশ্ন। উচ্চস্বরে গান বাজালে কি হয়? উচ্চস্বরে গান বাজালে শব্দ দূষণ হয়। তুমি দেখলে তোমাদের গ্রামে অনেকে নিয়মিত পুকুরে পানি পান করছে, এই অবস্থায় তুমি কেন তাদেরকে পুকুরের পানি পান করতে নিষেধ করবে? কারণ পুকুরের পানি পান করলে ডায়রিয়া হতে পারে। কি হতে পারে? ডায়রিয়া হতে পারে।
তাহলে এগুলোই তোমরা পড়ো, ইনশাল্লাহ এর মধ্যে থেকেই কমন আসবে। চল, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ক্লাসে।